একই ধরনের চিকেন ভুনা খেতে তো সবসময় ভালো লাগে না, তো ভিন্ন স্বাদের এই চিকেন দো পেঁয়াজি রেসিপিটা কিন্তু খুবই সহজে বাসায় তৈরি করে ফেলা যায়। খেতে কিন্তু অনেক বেশি মজা ভাত, পোলাও, রুটি, পরোটার সাথে। আজকে রান্নার জন্য নিয়েছি 400 গ্রাম মুরগির মাংস। এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে হাফ লেবুর রস দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। সেই সাথে দেব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ করে আদা রসুন বাটা। এটাকে মাখিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। যত বেশি ম্যারিনেশন হবে তত বেশি কিন্তু টেস্ট আসবে। এবার কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখানে গরম করে এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ, সেই সাথে লবঙ্গ দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। এবার মশলাটাকে আমি রেডি করব। এখানে টক দইয়ের সাথে একটু টমেটো কুচি করে ছোট ছোট করে কেটে নিয়ে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। এদিকে পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ওই যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম। আর এই মশলাটা দেওয়ার পর রান্নার কালারটা যতটা সুন্দর আসবে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। মশলাটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসে। এই কষানোর উপরে কিন্তু এই দো পেঁয়াজের স্বাদটা অনেক নির্ভর করছে। আর অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। তারপর আর একটু কষিয়ে নেব। ওই যে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। লো হিটে রেখে রান্না করে নেব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এটা লো হিটে রান্না করলে কিন্তু টেস্ট ভালো আসবে। তো আমি ঢাকনা দিয়ে ঢাকবো যতক্ষণ না পর্যন্ত প্রপারলি কুকড হচ্ছে। এভাবে রান্না করবো আরো 10 মিনিট। এবার কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। তো এ পর্যায়ে আমি তেলের মধ্যে শুকনো মরিচ, কাঁচামরিচ ভেজে নেব আর 4 ফালি করা পেঁয়াজ কুচি এভাবে ভেজে নেব। এটা কিন্তু আমি বাগারের জন্য ব্যবহার করব। এই রান্নাতে এটাই কিন্তু চিকেন দো পেঁয়াজের একটা মেইন টুইস্ট, যেটা অনেক বেশি মজা হবে। এবার বাগারটা দিয়ে দিচ্ছি, সাথে সামান্য অল্প পানি। এবার আরো 10 মিনিটের মতো চুলায় রেখে দিব। তো আবারও কিন্তু তেলটা ছেড়ে দারুণ কালার চলে আসছে। দুর্দান্ত এই স্বাদের এই চিকেন দো পেঁয়াজের রান্না করা যতটা সহজ, খেতে কিন্তু আরো বেশি মজা। আপনারা ভাত, পোলাও, নান, রুটি সবকিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারবেন। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।